চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা কত বড় সৌভাগ্যবতী, আমি খাদিজার নসিবটা কত ভালো। আল্লাহ দয়াময় তানার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ আল্লাহ আমায় দিয়েছেন। আমি যখন খেতে বসি আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর হাবিবের চতুর্দিকে দুশ্মনে ভরা, কাফেররা কত ছোট বড় কথা বলে, আমার নবীকে কত রকমভাবে অপমান করে। আমার নবী হয়তো এখন খায় নাই, আমি আমার রাসূলকে ফেলে কি করে একা খাবো? খেতে বসে আপনার কথা মনে পড়ে গেলে আমি খাদিজা একা খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা ক্লান্ত শরীর নিয়ে মনে হয় একটু বিছানায় ঘুমাই। ঘুমাতে গিয়ে আমার মনে পড়ে আল্লাহর হাবিব এখনো ঘরে ফিরিনি, চতুর্দিকে দুশ্মনে ভরা, আমার রাসূল এখন কাফেরদের মাঝে কি হালাতে আছেন। আমি খাদিজা ক্লান্ত শরীর নিয়ে যদি ঘুমিয়ে যাই, আল্লাহর প্রিয় হাবিব মনে কষ্ট নিয়ে আমি খাদিজার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে যদি ডাকতে থাকে, যদি ঘুম ভাঙতে দেরি হয়, এক ডাকে যদি সাড়া দিতে না পারি, আল্লাহর হাবিবকে দাঁড় করিয়ে রাখাটা বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নাখোশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না যতক্ষণ না আপনি বাড়িতে আসেন। দরজার ধারে দাঁড়িয়ে 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 আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আরো জোরে বলুন। আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন দুঃখ বেদনায় চেহারা মলিন হয়ে থাকতো, মনটা ভারী হয়ে থাকতো, মনের মধ্যে চাপা কষ্ট থাকতো। আম্মা জান হাতটা ধরে আল্লাহ নবীকে ঘরে নিয়ে যেতেন, আল্লাহ নবীকে একটু খেদমাত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা কেন খারাপ, এত দুশ্চিন্তা কেন করছেন, আপনার চেহারা কেন মলিন, কে আপনাকে কি বলেছে, কে আপনাকে ছোট বড় বলেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খাবেন না? আল্লাহর নবী ঘরে গিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে সান্ত্বনা পাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর দুঃখ কষ্ট বেদনাগুলো মনের মধ্যে নিবারণ হয়ে যেত। আরো জোরে বলুন। পৃথিবীতে আমি মায়েদেরকে বলবো, মা খাদিজার আদর্শ শিক্ষাটা জীবনে গ্রহণ করে নেন, আপনি আপনার স্বামীর কাছে একজন প্রিয়তমা স্ত্রী হতে পারবেন। কষ্ট করে বাড়ি আসে, মেশিনের মতো কেন মুখ চালান? আমি তো স্বামীর পক্ষে বলছি না, যদি কোনো দিন আনব্যালেন্স হয়ে যান, হাজারো টেনশন থাকে একটা পুরুষ মানুষের, আপনি তো চুপ করে ধৈর্য ধারণ করতে পারেন। আগের দিনে খেদমত সেটা ছিল, এই হাত পাকা ছিল, এসি কুলার ছিল না, কি ছিল? হাত পাকা। স্বামী বাড়ি আসার আগে স্ত্রীদের একটা ভয় ভয় কাজ করতো, সে যদি এক ডাকে না পায়, সামনে যদি না পায় তো কষ্ট করে বাড়ি এসে একটা কষ্ট পাবে, রেগে যাবে। এসে আসলে বাড়ি আসলে আদব একটু পানি পান করো, মনটা খারাপ দেখলে এত মন খারাপ কেন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, এই সান্ত্বনাটুকু ছিল না? একজন স্ত্রী যদি স্বামী কষ্ট করে বাড়ি আসার পরে এক গ্লাস পানি নিয়ে নরম মেজাজ নিয়ে একটু স্বামীর দুঃখ কষ্ট বেদনার কথাটা শোনে, একটু মন থেকে সাপোর্ট করে, ওই স্বামী কোনোদিন গালাগালি দিয়ে মারতে পারবে? পারবে? মুখ তো চলে মেশিনের মতো, অভিযোগের ক্যাসেট চললে তো বন্ধ হয় না, আর মুখের দিকে তো দেখা যায় না। মারাত্মক ব্যাপার, এত মুখে মুখে তর্ক করে কিছু আমাদের ঘরের মায়েরা মেয়েরা আছে, মনে সে মারাত্মক একটা ব্যাপার। অন্তত মাথার চুল থেকে পাততলা পর্যন্ত সোনা দিয়ে সাজিয়ে দেবেন, বিশ্বের সুন্দরীকে বিবাহ করবেন, সোনার ইট দিয়ে ঘর বানাবেন, পৃথিবীর সব থেকে দামি পোশাক আর দামি খাবার খাবেন। এই দাম্পত্য জীবনে কিছু মায়েদের অভ্যাস পরিবর্তন না হলে মনে কিন্তু শান্তি পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আজকে দেখেন অবস্থা কি, স্বামী বাড়ি আসলো মোবাইলে ডুবে আছে, এখন সব সিরিয়াল খতম হচ্ছে, নাটক খতম হচ্ছে, এখন মোবাইলে ডুবে আছে। স্বামী বাড়ি এসে কষ্ট করে একটু সামনে তাড়াতাড়ি করে যাই, এক গ্লাস পানি ধরি, কি আছে জিজ্ঞাসা করি, এসে যদি বলে কই এক গ্লাস পানি দেবে, ওহ একটু শান্তি পেলাম না, সবে একটু খেয়ে কাত হয়েছি, এক গ্লাস পানি তাও নিয়ে ঢেলে খেতে পারো না, ঝাড়া মেরে দিল, আছে না? আবার দেখেন কোনো চাষতে জায়ের কাছে বসে গল্প মেতে আছে, ডেকে 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 ঘরে তালা মারা খবর নেই। পুরুষ মানুষের ধৈর্যতে এমনি আনব্যালেন্স হবে, হবে না? মায়েদেরকে
আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনাদের যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করেন। এখন তো সব আপডেট, ফ্যাশন আর মডার্ন। কেনাকাটা করতে যায় কোথায়? দোকানে মেয়েরা। হ্যাঁ, ও যারা আসার তারা আসবে বাবাজি। বারবার একটা কথা বলতে খারাপ লাগে, মজলিসে তো যথেষ্ট লোক আছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো। হ্যাঁ, বারবার যারা মানে আসার তারা আসবে, আর যারা যাবার তারা যাবে। অন্তত মজলিসে যে লোকগুলো আছে এগুলো তো খাঁটি আছে, পেয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মজলিস ভরে আছে, তো অসুবিধে কি আছে? হ্যাঁ হ্যাঁ, মজলিস ভরে আছে। এগুলো তো জোর করে মানে দেওয়া জিনিস না। ও রাস্তায় কিছু মানুষ থাকবে, রাস্তার ধারে প্যান্ডেল, তো এটা সিস্টেম বললে হবে না। হ্যাঁ, রাস্তায় কিছু মানুষ থাকবে, ওদের মন হলে কিছুক্ষণ শুনবে, ওর মন হলে পালাবে, মন হলে চলে যাবে। এর ভিতরে ঢুকলে আবার যেতে একটু কষ্ট হবে, মানে চালাক তো, আমি জানি তো। থাক, ওর অন্তত বেশি কিছু বললে আবার আস্তে আস্তে এবার রাগ করে ওদিক থেকে চলে যাবে। থাক না, রাস্তায় দাঁড়িয়ে শুনছে, শুনুক। যদি মনে হয় যে ভিতরে বসতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে স্বস্তি পাচ্ছি, রাস্তায় বসে স্বস্তি পাচ্ছি, তো তাই থাক। আল্লাহ আমার ভাইদেরও কবুল করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন যে কথা বলছিলাম? এখন ঈদের সময় মায়েরা কেনাকাটা করতে যায় না? মনে করুন আপনাদের নদিয়া করিমপুর পাশে একটা বড় বাজার না? করিমপুরে একটা ভালো নাম করা কাপড়ের দোকানে ঈদের 2 দিন বাকি, তো ভীষণ ভিড়। 15 জন মতো খরিদ্দার আছে। এখন সাজসজ্জা করে, মেকআপ করে, ভালো পোশাক পরে দোকানদারের সঙ্গে এত ভদ্র ভাষায় স্টাইল মেরে নম্র ভদ্রভাবে কথা বলছে। দোকানদারটা মনে করছে মেয়েটা মনে হয় খুব সম্ভ্রান্ত পরিবারের, বংশীয় ঘরের। পাশ থেকে 2-4 জন পুরুষ মানুষ মনে করছে যে আমরা তো স্ত্রীদের জ্বালায় জর্জরিত হয়ে আছি, এই মেয়েটাকে যে বিবাহ করেছে অনেক সৌভাগ্যবান, ওরা তো বাইরের চরিত্র। যোগ্যতা আছে, দোকানদারের সঙ্গে গিয়ে ভালো ব্যবহার করবে। 10টা মানুষের সামনে কেনাকাটা করতে গিয়ে নরম আচরণ করবে, দেখে মনে খুব নম্র ভদ্র সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু বাড়ি যখন থাকে তখন মুখটা চলে মেশিনের মতো। কি গো, যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করে না। মায়েদেরকে বলবো স্বামীর রাগ হজম করা শিখুন, সংসারে শান্তি ফিরে আসবে, ডিভোর্সও কমে যাবে, ঝগড়াও কমে যাবে, মারামারিও কমে যাবে। যুবক ভাইদেরকে বলি আপনাদেরও শিখতে হবে, এখানে বসে গালাগালি দেওয়া বন্ধ করতে হবে। বাড়িতে এসে কেন গালাগালি দেন? কিছু যুবকদের এত বদ অভ্যাস, কেন মুখ স্ত্রীর গায়ে হাত তোলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাম্পত্য জীবনে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে গেলে বিল্ডিং, বালাখানা, গাড়ি বাড়ি, মাল সম্পদ, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। একে অপরের ভিতরে শিক্ষার প্রয়োজন হয়, আদর্শ শিক্ষা, সহানুভূতির প্রয়োজন হয়, ক্ষমার প্রয়োজন হয়, ভালোবাসার প্রয়োজন হয়, মহব্বতের প্রয়োজন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানদের নিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করলেন। কোনো আম্মা জানকে কোনোদিন মেরেছেন? কোনো কোথাও দেখাতে পারবেন? মারার প্রয়োজন মনে করেন? আপনি কি এমন মোস্তান হয়ে গেলেন স্ত্রীকে মেরে আবার বন্ধুদের সঙ্গে গল্প করেন যে আমি মেরে শুইয়ে দিয়েছি? একজন মেয়ে মানুষ তার পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে 150 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে সব কিছু ত্যাগ করে 18 বছরে যাদের কোলে পিঠে লালন পালন হয়েছে তাদের মায়াটাও ত্যাগ করে আপনার পরিবারকে পরিবার মনে করে, আপনাকে নিজের আপন মনে করে, আপনার স্বামী বলে মেনে নিয়েছে, আপনি স্ত্রীর গায়ে হাত তোলেন, আপনার লজ্জা লাগে না? কীরকম মোস্তান গ্রামে গাঁজা খাচ্ছে, বন্ধ করেন তো মোস্তানি করে। কীরকম মোস্তান যারা নামাজ পড়ে না ঘরে, ওদেরকে ডেকে বলেন তো নামাজ আজান হলে নামাজে যেতে হবে। কীরকম মোস্তান, কত মানুষ গায়ের জোরে লোকের জায়গা দখল করে রেখেছে, ওই জায়গাটা ফিরিয়ে দেন তো, তবে তো বলবো আপনি মোস্তান। স্ত্রীকে মারাটা মোস্তানি না। স্ত্রীকে মেরে সংসারে শান্তি হয় না। কখনো যদি শাসনের প্রয়োজন হয় তারও লিমিট পন্থা ইসলাম বলে দিয়েছে না দেয়নি? কিছু হলে বাড়ি এসে গালাগালি দেবেন, আর কিছু হলে গায়ে হাত তুলবেন, আর মনে করবেন তাবিজ বেঁধে সংসারে শান্তি হবে। ও সংসারে শান্তি সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। বিশ্বাস করুন আমাদের দাম্পত্য জীবনে আল্লাহ দেখিয়ে দেওয়া শিক্ষা, রসুলের দেখিয়ে দেওয়া পথ যদি আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনে শান্তি আসবে ইনশাআল্লাহ। এখানে আরেকটু বলি এই বিষয়টাকে একটু ক্লোজ করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় সুখে থাকার যে শিক্ষা আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন, কিন্তু আজকে আমার নবীর শিক্ষাগুলো আজ যদি কেউ পালন করে, সুন্নাতকে যদি কেউ পালন করে, অনেক সময় দেখা যায় কিছু মানুষ সেগুলোকে নিয়ে হাসাহাসি করে। এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। আপনার স্ত্রী যদি
365 দিনে, এক বছরে 360 দিন আপনাকে রান্না করে মুখের কাছে খাবার এনে দেয়। ওই স্ত্রী যদি 5 দিন বা 10 দিন অসুস্থ হয়, বিছানা শয্যা হয়ে যায়, স্বামীরও উচিত রান্না করে স্ত্রীর মুখে খাবার ধরা। দরকার আছে না নেই? নবী আমার পৃথিবীর মানুষকে সুখ শান্তিতে জীবন অতিবাহিত করার তাবিজ বলে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন স্ত্রীদের কাজে সহযোগিতা করাটাও হলো এটা আমার নবীর সুন্নাত। কখনো কখনো একটা মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হয়, রাত 2টোর সময় বদহজম হয়ে গেল, বমি করে ফেললো, গোটা ঘরে বেড বিছানা নোংরা হয়ে গেল, বমি করে যদি গোটা বেড বিছানা নোংরা করে দেয়, কখনো যদি কারোর ডায়রিয়া হয়, যদি পায়খানা করে গোটা বেড বিছানা নোংরা করে দেয়, বলুন তো নিজের স্ত্রী থাকা সত্ত্বেও নিজের ভাবি আর পাশের বাড়ির চাস্তো ভাবিকে কি ডেকে এনে পরিষ্কার করাতে পারবেন? পারবেন? আপনি যখন বমি করে গোটা বেড বিছানা নোংরা করে দেন, আপনি যখন ডায়রিয়া হয়ে পায়খানা করে বিছানায় শুয়ে পড়ে সব নোংরা করে দেন, তখন পাশ চাষতে ভাবি আর নিজের ভাবিকে যদি বলেন চলেন তো আমার বমির কেতা কাপড় আর আমার পায়খানার কেতা কাপড় ধুয়ে দেন, বলবে তুই পাগল হয়ে গেছিস, তোর স্ত্রী থাকতে আমাকে কেন ডাকছিস? কি গো, বলবে না? আপনি যখন অসুস্থ হয়ে এমন সিচুয়েশান, এমন অবস্থা করে দেন, আপনার স্ত্রী যদি সেটা নিজে হাতে স্বামীর খেদমত হিসাবে পরিষ্কার করতে পারে, আপনার পোশাকগুলো যদি সারা বছর স্ত্রী ধৌত করে দিতে পারে, আপনার স্ত্রী যদি কোনো সময় 3 দিন বা 5 দিন অসুস্থ হয়, প্রয়োজনে স্ত্রীর পোশাকটাও ধুয়ে দিতে হবে, এটাও ইসলামের শিক্ষা। কথা ঠিক না বেঠিক? আজকে দিনে এই সমাজের বাস্তবতাকে যদি আমরা সুন্নাত দিয়ে যদি আমরা সেটাকে বাস্তবায়ন করি, অনেক মানুষ এটাকে নিয়ে নাক মুখ টানে, অনেক ছোট বড় মন্তব্য করে। বলুন তো দেখি, সংসারে যদি আপনার ছেলে মেয়েগুলো পড়াশোনা সূত্রে অন্য কোথাও আছে, আজকে আপনার শ্বশুর বাড়িটা অনেক দূরে, আপনার স্ত্রী আর আপনি এখন বার্ধক্য জীবনে আছেন, সারা জীবন আপনার খেদমত করেছে, অসুস্থ হলেও 2-4 দিন তার পাশে দাঁড়ানো দরকার আছে না নেই? আজকে যারা আমাদের পরিবারের মধ্যে এই শিক্ষাগুলো মেনে নিয়েছে, আল্লাহ দয়াময় তাদের দাম্পত্য জীবনে শান্তি দিয়েছেন। আজকে একটা বাস্তবতা আপনাদের তুলে ধরি, অনেক সময় দেখা যায় একটাই মাত্র মেয়ে আর বাকি 3টে ছেলে, ওই মেয়েটাকে অনেক আদর যত্ন করে মায়া মমতা দিয়ে লালন পালন করেছে। মেয়েটা ছোট, একটু আদরে একটু জেদ বেশি, মেয়ের বাবা আর মা সবসময় চিন্তা করত আমার মেয়ের রাগ বেশি, আমার মেয়ের জেদ বেশি, আমার মেয়েটা অনেক আদরে, সবসময় এটা নেবো ওটা নেবো জেদ করে, তাকে কোনো দিন কষ্ট দেয়নি। বয়স হয়েছে, বিবাহের পর্যাপ্ত পরিমাণে বিবাহ তো দেব, কেমন ঘরে পড়বে, কেমন জামাই নসিবে জুড়বে, চিন্তা করে কি করে না। অনেক খোঁজাখুঁজি করে একটা জামাই পেল, মেয়েটা গরম আর জামাইটা নরম। মেয়ে যদি জেদ করে, জামাই সেটা পূরণ করে, মেয়ে যদি রাগ দেখায়, ঝাড়া মারে, জামাই সেটা সহ্য করে। তখন অনেকে বলে আমার জামাই তো না খাঁটি সোনা, কপাল করে জামাই পেয়েছি। মেয়ে যদি বেলা পর্যন্ত ঘুমায়, মেয়ে যদি কখনো কাজে অবহেলা করে, শ্বশুর শাশুড়ি যদি কিছু না বলে, মেয়ে যদি ঘুমায়, বেলা পর্যন্ত শাশুড়ি যদি চা করে বৌমাকে এনে দেয়, অনেক সময় মেয়ের বাবার মা বলবে আমার বেইবিন এত ভালো মানুষ, আমার বেইবিনের মতো মানুষ নেই। কিন্তু মেয়েটা শ্বশুর বাড়িতে যেমন ভালো থাকবে আশা করে, নিজের বৌমার উপরে সেই ইনসাফ করতে পারে না। জামাই যদি মেয়ের রাগ ঝাল সহ্য করে, সোনার জামাই, জামাই যদি মেয়ের কাজ করে দেয় তো সোনার জামাই, আর ছেলে যদি বৌমাকে সহযোগিতা করে বলে বউ পাগলা। আছে না? নিজের মেয়ের জন্য যদি শ্বশুর শাশুড়ি কিছু না বলে, তাদের ভালোবাসা দেয়, বেলা পর্যন্ত ঘুমায়, রাত 11টা পর্যন্ত মোবাইল দেখে, সংসারের কাজ কম বেশি করলে শ্বশুর শাশুড়ি চাপ যদি না দেয়, আমার বেইবিন খুব ভালো, আমার বেইবিন খুব ভালো। আর বৌমার ক্ষেত্রে তো 1 ইঞ্চি ছাড়েন না, বৌমার ক্ষেত্রে তো 1 ইঞ্চি। নিজের মেয়েটাকে শ্বশুর বাড়ি যতটা ভালো থাকেন এই আশা করেন, নিজের বৌমার উপরে সেই ইনসাফ করেন, সংসারে শান্তি ফিরে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? সংসার শান্তি ফিরে আসবে না? ইসলামের শিক্ষাগুলো আমাদের দাম্পত্য জীবনে দরকার আছে। আমরা যদি আল্লাহ দেখিয়ে দেওয়া পথ, রসুলের সুন্নাত অনুসরণ করি, ইনশাল্লাহ আমাদের দাম্পত্য জীবনে শান্তি
হবে। উভয়ের ক্ষেত্রে এই দাম্পত্য জীবন একসঙ্গে চলতে গেলে সবরের আমলটা খুব দরকার। কি দরকার? কি দরকার? সবরের আমল দরকার। কখনো স্ত্রী রেগে গেলে স্বামীকে একটু সহ্য করতে হয়, কখন স্বামী রেগে গেলে স্ত্রীকে একটু সহ্য করতে হয়। এখানে একটা সূরার ব্যাখ্যা করি, ছোট্ট একটি সূরার ব্যাখ্যা করে এই বিষয়টাকে ক্লোজ করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমের 30 নম্বর পারায় সূরাতুল আসর বলে একটি সূরা আছে। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন আল আসর, সময়ের কসম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন। আল্লাহ পাক যদি কোরআনুল কারিমে কোনো কথা বলেন, কসম না করলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর কসম করলেও গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক তথাপিও কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরে হক এবং সবরের তাগিদ করে। মূল যে বিষয়টা একটু আপনাদের পরিষ্কার করে যদি বোঝাই, আল্লাহ পাক কসম করে বলছেন, একটা মানুষের ভিতরে যদি 4টে গুণ না থাকে, সূরাতুল আসরের ব্যাখ্যা অনুযায়ী এই 4টে গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে, আল্লাহ পাক কসম করে বলছেন ও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হবে। আমার আল্লাহ যেখানে 4টে গুণ যদি আমরা না জীবনে আমল করতে পারি, 4টে গুণ যদি আমাদের ভিতরে না অর্জন করতে পারি, আল্লাহ পাক কসম করে যদি বলেন ধ্বংস হবে, বলুন তো দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো টেকনোলজি, দুনিয়ার কোনো বিদ্যান, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান, দুনিয়ার কোনো মস্তান আমাদের কি ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ যেখানে কসম করে বলছেন 4টে গুণ না থাকলে ধ্বংস, সেখানে দুনিয়ার কারো ক্ষমতা নেই ধ্বংসের হাত থেকে বাঁচানোর। এর ভিতরে একটা ঈমান আনা, একটা নেক কাজ করা, একটা সত্যের তাগিদ করা, সবরের তাগিদ করা, এই সবরের বিষয় আছে না নেই? একটা মানুষ এই দাম্পত্য জীবনে ধৈর্য কম বলে কখনো স্বামী ধৈর্য কম, সবর কম, বাড়ি এসে স্ত্রীকে গালাগালি করে, কিছু হলে গায়ে হাত তোলে। স্ত্রীরও ধৈর্য কম, স্বামীর মুখে মুখে তর্ক করে, একটা বললে দুটো বলে, স্বামী একটা মারলে উল্টে গায়ে হাত তুলছে কি তোলে না। একটা অশান্তি হয়ে যায়, ঝগড়া কেচাল, সংসারে অশান্তি, বছরকে বছর সংসারে শান্তি নেই। একটা সময় ওই মেয়েটা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে, ছোট ছোট ফুলের মতো দুটো ফুটফুটে বাচ্চা। রাগ করে বাচ্চা দুটোকে নিয়ে মায়ের জান, বাচ্চাদের উপর অনেক মায়া, বলছে সংসার যদি নাও করি তো বাচ্চাকে দেব না। দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। যে মেয়েটা বাবার বাড়ি দুটো বাচ্চাকে নিয়ে রাগ করে চলে গেছে, বলছে সংসার করব না। বলুন তো দেখি, এমন সিচুয়েশন তো অনেক চোখে দেখা যায়। ওই মেয়েটার একটা মাত্র ভাই, বিবাহ করে সংসার থেকে আলাদা, বাবা মাকে দেখভাল করে না। বাবা আজ বার্ধক্য জীবনে পৌঁছে গেছেন, আর শরীরে আগের মতো শক্তি নেই, খাটবার ক্ষমতা নেই, ইনকাম করার ক্ষমতা নেই। তার উপরে মেয়েটা জেদ করে রাগ করে বাচ্চাকে নিয়ে যদি বাবার বাড়ি ওঠে, বলুন সংসারটা কি চলবে? চলবে? পাশ থেকে একজন বুদ্ধি দিচ্ছে, কেস করে দে, খোরপোশের মামলা জিতে গেলে মাসে মাসে টাকা পাবি। তো দিল কেস করে, 4 বছর মামলা চললো, ডিভোর্স হয়ে গেল। হচ্ছে না হয় না? ডিভোর্স হয়ে গেল। একবার ভেবে দেখেছেন আল্লাহর কোরআনুল কারিমের আয়াতের বাস্তবতা? ধ্বংস। আল্লাহ বলছেন না 4টে আমল, একটার মধ্যে সবর, সবর করতে পারিনি। এবারে কি হলো? এই 4 বছর পরে ছাড়াছাড়ি হয়ে গেল, একটা সোনার সংসার আছে না ধ্বংস হয়েছে? সংসার গেল। আর কি গেল? নিষ্পাপ ফুলের মতো নিরপরাধ দুটো বাচ্চা, এদের ভবিষ্যৎটা ধ্বংসের মুখে গেল না? ঠিক আছে, এরা কি দোষ করেছিল? কি অপরাধ এদের ছিল? দুজনের সঙ্গে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে থাকলে অতটা ভালো থাকবে? কদিন চলবে? দিল্লি কা লাড্ডু जो भी खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। কদিন চলবে? আবার তো একজনের হাত ধরতে হবে। তাহলে বাচ্চাগুলো কি হবে? এদের একটা ভবিষ্যৎ একটা ঝুঁকির মুখে পড়ে যায়। বাবা মা একটা বাচ্চাকে যেভাবে তার ভবিষ্যৎ ভালোর জন্য, ভালো মানুষ করার জন্য চেষ্টা করে, একটা
সংসার ডিভোর্স হয়ে ছাড়াছাড়ি হয়ে গেলে সন্তানের ভবিষ্যৎ অতটা আর সেই রকম মজবুতির পরিস্থিতিতে থাকে না, একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যায় কি যায় না? যায় না। এদের ভবিষ্যৎ নষ্ট হয়। আর কি হলো? নিজের সম্মান নষ্ট হলো। কি নষ্ট হলো? অর্থ নষ্ট হলো। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। 4 বছর 5 বছর যাবার পরে বলছে একা একা চলে না। মেয়েটা আবার একটা বিবাহ করেছে, আবার যদি আগের মতো ক্যাসেট চালায়, ওর একদম সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে প্রথম সংসারটা তো ওই জন্য হয়নি। আর এই যে ছেলেটা কথায় কথায় গালাগালি আর মারামারি, আবার যদি দ্বিতীয় বিবাহ করে অভ্যাসটা না পাল্টায়, আবার যদি এও চালু করে, ওই দ্বিতীয় স্ত্রীটা বলবে প্রথমটা কি এমনি গেছে, এই তো বুঝতে পারছি আপনার অভ্যাসটাই খারাপ, বলবে না? এখন এও দেখছে একটা গেছে, আবার যদি না শোধরায় তারা এটাও যাবে। পিঠে যখন দেয়াল ঠেকে যায় তখন শোধরাচ্ছে। কি? পিঠে দেয়াল ঠেকে গেছে তখন শোধরাচ্ছে। সম্মান ক্ষতি করে, সংসার ক্ষতি করে, অর্থ ক্ষতি করে, সময় ক্ষতি করে, বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করে, এইবারে শেষের বেলা গিয়ে শোধরাচ্ছে না। আর সোজা না হলে উপায় নেই, সোজাটা তো প্রথম হয়ে গেলে সবটাই বেঁচে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমাদের দাম্পত্য জীবনের যে আমার ব্যাখ্যা ছিল, এই দাম্পত্য জীবনে আল্লাহর কথা রসুলের কথা যদি আমরা মেনে চলি, শান্তি সম্ভব না অসম্ভব? কি গো, এর থেকে বড় তাবিজ শান্তির আর কিছু হতে পারে? অথচ আমরা সুন্নাত মানবো না, আল্লাহর আদেশ মানবো না, কোরআনের শিক্ষা মানবো না, তাবিজ ঝোলাবো, এতে কি শান্তি ফিরে আসবে? শান্তি ফিরে কেন? আল্লাহ কসম করে বলেছেন ওখানে সবরের আমল থাকতে হবে, না থাকলে ধ্বংস হবে। আমি যে বিষয়টা বলছিলাম, একটা পর্ব বুঝতে পেরেছেন? এই যে একটা পর্ব দাম্পত্য জীবন, এটা বুঝতে পেরেছেন? মগজে ঢুকেছে? এই জন্য আমরা পেলেন বলে গেলে জানে মা বোনেরা স্বামীর খেদমত করা দরকার। এদের বোঝা দরকার একটা স্বামী কি পরিস্থিতি সিচুয়েশনের ভিতর থেকে জীবন অতিবাহিত করে। এদের বোঝা দরকার একটা স্বামী পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম তাকে করতে হয়, কত টেনশন তার মাথায় নিতে হয়, কত ফোঁটা ঘাম তার শরীর থেকে ঝরে। টেনশন নিতে হয় না? এগুলো তাদেরকে বোঝাতে হবে, তাদের সবরের শিক্ষা দিতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে কখনো ক্ষমা করে দিতে হবে, কখনো তাকে বোঝাতে হবে, তবেই তো সংসারটা দাঁড়াবে। সংসারটাকে এত সহজ এই শিক্ষা না থাকলে, এখন সব ছোট ছোট ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিচ্ছে, সংসারগুলো 1 বছর যায় না, 6 মাস যায় না, এই জামাই ভালো না, এই বৌমা ভালো না, ছেড়ে দেবো, জামাই ভালো না, সংসার করাবো না, যেন একেবারে মুড়ি মুড়কির মতো সংসার লাগছে, আজকের বিয়ে দিচ্ছে কাল ছাড়িয়ে নিচ্ছে, 1 সপ্তাহ হয় না, 1 মাস হয় না, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে ছোট থেকে সবরের শিক্ষা দিতে হবে, আদর্শবান করতে হবে, তাদের ভিতরে গালাগালির অভ্যাস ছাড়াতে হবে, নামাজি করতে হবে, ভদ্র করতে হবে, নম্র করতে হবে। আমাদের মেয়েদেরকে অনেক সময় বোঝাতে হবে, শ্বশুর বাড়ি যাবে এত রাগলে হবে না, সবর করতে হবে। আপনার মেয়েকে আদর দিয়ে গাছের মাথা তুলছেন, ওর খবর আছে, কখনো বোঝাতে হবে না? কখনো বোঝাতে হবে না? হ্যাঁ, মেয়ে যদি একটুখানি চোখের পানি ফেলে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে, মেয়ের মা মনে করে এইবারে সংসারটা কি অবস্থা হচ্ছে, এখান থেকে যা বলে মেয়ে শ্বশুর বাড়ি তাই করে। সংসারগুলো সব 6 মাসে আলাদা, সংসারগুলো সব 6 মাসের মধ্যে সব ফাটল ধরে যাচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ধনী গরিব কেন করেছেন আমি বিস্তারিত বলার অবকাশ পাবো না। অন্তত ধনী থেকে যারা গরিব হতে চান, দুটো একটা আমল বলে দেই। এটা যেমন লং টাইম পেয়েছি, আমি 2 ঘন্টা পুরো আলোচনার টাইম পাবো না, একটু আমার কাজ আছে। ভাইরা একটু হালকা কালেকশনের দায়িত্ব দিয়েছেন, আমি খুব বেশি টাইম আলোচনার, একেবারে খুব বেশি টাইমও কালেকশন করব না, আর আলোচনারও ক্ষতি করব না। আর কিছুক্ষণ আমি এই যাতে আমরা অভাবী জীবন থেকে আমরা সুখের জীবন ফিরে পাই, সেই রাস্তাটা একটু তুলে ধরি ইনশা আল্লাহ। একটু একঘেয়েমি লাগছে, তকবীর দেন তো, না আর এই তকবীর না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সব দিন এরকম মজলিস পাওয়া যায় না, 2-1 সময় মনে হয় কিছু কিছু মসজিদকে শ্রোত সব মুখে তালা মেরে বসে আছে। হ্যাঁ, আপনারা এখানে এসে একটা জিনিস দেখছি, আপনাদের মনের ভিতরে একটা আলাদা শান্তি আছে। একটু আওয়াজ দেন, না আর এই তকবীর, না আর এই তকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পর্ব আজকে মতো ক্লোজ, দ্বিতীয় পর্ব শুরু করছি। আমি বিস্তারিত এটার মতো অনেক বেশি বলতে পারবো না, আমি জাস্ট ধনী থেকে কিভাবে আমরা